চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলকে ঘন, মজবুত এবং উজ্জ্বল করতে দুর্দান্তভাবে সাহায্য করে আজকের এই উপায়টা। স্নানের সময় এবং স্নানের পরে যদি তোমরা আজকের দেখানো এই উপায়টা করো তাহলে তোমাদের চুলের যত্নে ভীষণ উপকারী হবে। দুর্দান্ত একটা উপায়, খুব সহজ একটা উপায় আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারী আসবে। আর আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো চলো তাহলে আমি আজকে শেয়ার করি তোমাদের সাথে যে আজকে চুলের যত্নে আমরা কি তৈরি করছি এবং কিভাবে তৈরি করছি। তো তৈরি করতে গেলে প্রথমত আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, তেজপাতা। যেই তেজপাতা দিয়ে আমরা রান্না বান্নার কাজে ব্যবহার করি মশলা হিসেবে, সেই তেজপাতাই কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। অনেকেই আছে এই কথাটা জানে, আবার অনেকেই আছে জানে না। হ্যাঁ বন্ধুরা, দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই তেজপাতা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটগুলো 10 টাকা 20 টাকা বিভিন্ন রেটে পাওয়া যায়। আর খুবই মানে কি বলবো, ফ্রেশভাবে মানে রাখা এই তেজপাতাগুলো খুবই ক্লিন। দেখতেই পাচ্ছ আমার হাতে এখানে নিয়েছি। তো আমাদের আজকে যে উপায়টা আমি তৈরি করে এখন তোমাদেরকে দেখাবো, এই উপায়টা তৈরি করতে হলে কিন্তু আমাদের মানে 4-5টা তেজপাতা প্রয়োজন। তো এখানে দেখো আমি তেজপাতাগুলো নিয়েছি, যেহেতু এগুলো একদম ফ্রেশ সেজন্য আমি আর ধুলাম না, না হলে কিন্তু ধুয়ে নিতাম, কারণ পাতার মধ্যে তো অনেক কিছুই থাকে বুঝতেই পারছো। তো যাই হোক, এখানে যেহেতু ফ্রেশ আছে সেজন্য আমি নিলাম, নিয়ে এগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, চুলের যত্নে তেজপাতা ব্যবহার করলে চুল পড়া কমে, খুশকি দূর হয়, চুল ঘন হয়, মজবুত হয় এবং চুলের উজ্জ্বলতা বাড়ে। এই তেজপাতায় কিন্তু আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান, যার জন্য কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী হয়। তো যাই হোক, এখানে দেখো আমি তেজপাতাটা দেওয়ার পর আমি এবার দিয়ে দিলাম হচ্ছে 1 গ্লাস পরিমাণ জল, 1 গ্লাস থেকে বেশি দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি মেথি। তো এখানে 1 চামচ পরিমাণ আমি মেথি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এটা চুলায় বসিয়ে দেব। বন্ধুরা, আজকে যে উপায়টা তোমাদের সাথে শেয়ার করছি সত্যি বন্ধুরা ভীষণ উপকারী, ভীষণ উপকারী, যেটা আমাদের চুলের জন্য ভীষণ কাজ করে। তো আর খুব সহজ একটা উপায়, যেটা তোমরা খুব সহজে বানিয়ে কিন্তু তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ জলটা ফুটছে আর জলের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে যে তেজপাতা দিয়েছি, তেজপাতার মধ্যে যে পুষ্টিগুণটা আছে যেটা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী, সেটা মোটামুটি জলের মধ্যে এসে পড়েছে। তারপর মেথি যে দিলাম, মেথির মধ্যেও যে পুষ্টিগুণটা আছে যেটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী, সেটাও জলের সাথে মিশে গেছে। এবার এভাবে কিছুক্ষণ আমি ফোটাবো। জলটা যতটুকু দিয়েছি ততটুকু মানে এর থেকে হাফ যেন জলটা হয়, মানে ততক্ষণ পর্যন্ত এটা ফুটাতে থাকবো। তারপর এটা আমরা নামিয়ে নেব। বন্ধুরা, এই যে এখানে মেথি দিলাম, মেথি চুলের যত্নে কতটা উপকারী এটা কিন্তু মানে তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, আমি অনেক ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি, তবু আজকে আবার বলে দিচ্ছি। মেথি হচ্ছে একটা প্রাচীন এবং প্রাকৃতিক উপাদান, যেটা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। মেথি চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলের বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে, চুলকে নরম এবং ঝলমলে করতেও ভীষণভাবে সাহায্য করে, রুক্ষ শুষ্ক প্রাণহীন চুলকে ময়শ্চারাইজ করে। মেথিতে প্রোটিন, আয়রন, অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এক কথায় বলা যায় যে মেথি আমাদের চুলের যত্নে রামবাণ। তো যাই হোক, এখানে দেখো এবার মেথির জলটা মানে এই জলটা তো ফুটে গেছে আর আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে দেখো আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তো তোমাদেরকে বলবো এটা কি মানে কিভাবে তোমরা ব্যবহার করবে,
কখন ব্যবহার করবে। তো দেখো বন্ধুরা, আমি দুইভাবে নিয়েছি। কেন দুইভাবে নিয়েছি সেটাও আমি তোমাদেরকে বলছি। তো দেখো, একটা বাটিতে আমি বেশি করে নিয়েছি আর একটা বাটিতে আমি কম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর জলের কালারটা বন্ধুরা এত সুন্দর লাগছে কি বলবো, দেখো খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি দেখো একটা শ্যাম্পু নিয়েছি। যেহেতু আমরা মাথায় শ্যাম্পু করব, শ্যাম্পু করার সময় যদি এই জলটা তৈরি করে তোমরা এই জলের সাথে একটা শ্যাম্পু মিশিয়ে নাও, তাহলে কিন্তু দুর্দান্ত কাজ করে। আর তোমরা যখন মাথায় শ্যাম্পু করবে, এটা কিন্তু ছোট বড় ছেলে মেয়ে সবাই করতে পারো। যাদের মাথায় চুল ঝরা পড়ার সমস্যা আছে, খুশকির সমস্যা আছে, চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে, তো তোমরা কিন্তু এই উপায়টা করতে পারো। খুবই সহজ একটা উপায়, দুর্দান্ত একটা উপায়, যেটা করলে কিন্তু তোমাদের খুশকির সমস্যা, চুল ঝরা পড়ার সমস্যা, চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, মানে চুল ড্যামেজ হয়ে যাওয়া, এই সব সমস্যা থেকে তোমরা কিন্তু চিরতরে মুক্তি পাবে। তো দেখো, আমি এখানে একটা বাটিতে অল্প পরিমাণ জল নিয়েছি, সেটার মধ্যেই আমি কিন্তু শ্যাম্পুটা মিশিয়ে নিচ্ছি। এবার শ্যাম্পু করার সময় এটা ভালো করে মাথায় লাগিয়ে 2 মিনিট রেখে তারপর তোমরা চুলটা ধুয়ে নেবে। এবার বলি, তোমরা এটা কতদিন ব্যবহার করবে। বন্ধুরা, এটা তোমরা সপ্তাহে 3 দিন বা 2 দিন ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো ক্ষতি হবে না। আর এই যে আলাদা করে জলটা রেখেছি, এই জলটা এখন কিন্তু গরম আছে, জলটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ঠান্ডা হওয়ার পরে তোমরা কিন্তু ব্যবহার করবে, ঠান্ডা হওয়ার আগে কিন্তু তোমরা ব্যবহার করবে না, তাহলে কিন্তু ক্ষতি হবে। বুঝতেই পারছো, যেহেতু গরম। তো যেটা আমি শ্যাম্পু বানিয়েছি, এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করার পর যখন মাথাটা ধুয়ে নেবে, একদম লাস্টে আমরা কিন্তু কন্ডিশনার ব্যবহার করি। কন্ডিশনার ব্যবহার না করে তোমরা যদি এই নর্মাল জলটা ব্যবহার করো, তাহলে কিন্তু কন্ডিশনারের কাজ করবে। দুর্দান্ত একটা উপায় আজকে তোমাদের, মানে দুটো উপায় তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা ব্যবহার করোনি, একবার ব্যবহার করে দেখো, দেখবে দারুণ রেজাল্ট পাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।